আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাই। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি নতুন আপডেট আজকের ভিডিওয়। তো অন্নপূর্ণা যোজনায় যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, অনেকেরই ব্লক বা পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যে অনলাইন প্রিন্ট কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা হার্ড কপি জমা করতে হবে ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে। এটা নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে অনলাইনে করার পরও কি হার্ড কপি অফিসে জমা করতে হবে, ডিটেলসে জানান তাহলে খুব ভালো হতো। তো আপনাদের বলে রাখি, অন্নপূর্ণা যোজনার আবেদন গাইডলাইনের ক্ষেত্রে যে আপনারা অনলাইনে আবেদন করার পর তার হার্ড কপি অফিসে বা কোথাও জমা করতে হবে, এই ধরনের কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে সরাসরি দেওয়া নেই। তো বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত অফিস বা এসডিও অফিস থেকে জানানো হচ্ছে পাবলিকদেরকে যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের হার্ড কপি অফিসে জমা করতে হবে, তাহলে ভেরিফিকেশনের সুবিধা হবে। তো এটা সমস্ত ব্লক বা সমস্ত পঞ্চায়েত বা সমস্ত এসডি অফিস করছে না। আপনাদের ব্লক বা এসডি অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যদি এই ধরনের কোনো নির্দেশিকা দেওয়া হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের অনলাইনে হার্ড কপি জমা করুন। কারণ অনলাইন অ্যাপ্লাই করার পর তাদের ভেরিফিকেশন করতে হয়তো সুবিধা হবে, সেজন্য আপনাদের যে লোকাল বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস সেই হার্ড কপি চাইছে। সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে যদি আপনাদের পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস অনলাইনের হার্ড কপি চেয়ে থাকে, তাহলে আপনারা দিয়ে দেন। তাহলে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন বা যাচাই করতে সুবিধা হবে এবং দ্রুততার সাথে ভেরিফিকেশন হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যে যে জুলাই মাসের 1 তারিখে আবার অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীর অ্যাপ্লিকেশন যাচাই করার পরই জুলাইয়ের 1 তারিখে পুনরায় আবার টাকা ছাড়া হবে। তো আরও একটা জিনিস হচ্ছে, আপনারা ধরুন অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তারা আবার পুনরায় অনলাইনে করবেন কিনা এটা নিয়েও অনেকের খুবই চিন্তার মধ্যে আছেন। তো আপনাদের বলে রাখি, যেহেতু ধরুন আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেই অফলাইন ফর্মটা পোর্টালে এন্ট্রির কাজ চলছে। ইতিমধ্যে ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসের তরফ থেকে ওই অফলাইন ফর্মগুলো পোর্টালে এন্ট্রি করা হচ্ছে এবং ভেরিফিকেশন করা হচ্ছে। এই প্রসেসটা কন্টিনিউ আছে। তো যেহেতু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে আবার পুনরায় টাকা ছাড়া হবে, যাতে যে সমস্ত আবেদনগুলি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সেই সমস্ত আবেদনকারীর টাকা 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ক্রেডিট করা হবে। তাহলে আপনারা ধরুন অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেই অফলাইন ফর্মটা আপনাদের পোর্টালে এন্ট্রি হবে, সেই প্রসেস চলছে, ধীরে ধীরে সেটা এন্ট্রি হচ্ছে। তো যেহেতু আপনারা অফলাইনে করেছেন, আপনাদের অ্যাপ্লিকেশনটা অফিসের তরফ থেকে অনলাইন পোর্টালে আপলোড করা হবে। আপনারা চাইলে আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন কিন্তু অনলাইনেও সেটা আপনারা করতে পারেন, যদি আপনাদের মনে হয় যে আমার অ্যাপ্লিকেশনটা এখনও পোর্টালে আপলোড হচ্ছে কিনা বা পরবর্তী সময় আপলোডের সময় দেরি হতে পারে, সেই জন্য আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করা থাকলেও আপনারা অনলাইনে করে নিতে পারবেন এবং অনলাইনে করার পর সেই হার্ড কপি আপনারা অফিসে গিয়ে জমা করতে পারেন। তাহলে হয়তো আপনাদের ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে, বা 1 তারিখের আগে যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনারা 1 তারিখে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনে আবার ফর্ম ফিল আপ করতে পারেন এবং সেই হার্ড কপি জমা করলে আপনাদের দ্রুততার সাথে ভেরিফিকেশনটা হয়তো কমপ্লিট হবে। তাহলে আপনারা 1 তারিখে টাকা হয়তো পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।